তো রিসেন্টলি ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার থার্ড টেস্ট শেষ হলো। তো ইংল্যান্ড যদিও সিরিজটাকে 2-1 জিতে নিয়েছে, বাট যেখানে একটা অ্যাওয়ে সিরিজে শ্রীলঙ্কা ইংল্যান্ডের পিচে গিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে যেভাবে, সেখানে শ্রীলঙ্কার টিমের প্লেয়ারের কি বলবো, মানে ইমপ্রুভমেন্ট অনেক বেটার দেখা যায়। যেখানে এতদিন জো রুটের কথা হচ্ছিল, বাংলাদেশের কথা হচ্ছিল যে পাকিস্তানকে হারিয়েছে, সেখানে সেখানে দাঁড়িয়ে শ্রীলঙ্কার ইংল্যান্ডকে হারানো লাস্ট ম্যাচে, ঠিক আছে, সেখানে কুশাল ম্যান্ডিসের অবদান আছে। তারপরে নিশাঙ্কা, তাই তো, নিশাঙ্কা, হ্যাঁ, সেও লাস্ট ম্যাচে ভালো পারফর্ম করেছে, ইভেন পুরো সিরিজটাতে ভালো পারফর্ম করেছে। এছাড়া সেই হিসেবে দেখতে গেলে ইংল্যান্ড যদিও সিরিজটা জিতেছে, বাট নেক্সট আর পাকিস্তানের সাথে সিরিজ বাকি আছে টেস্টের। তো ডব্লিউটিসি র্যাঙ্কিং অনুযায়ী দেখতে গেলে ইংল্যান্ড এখনো 6 নম্বরে আছে। তো মনে হয় না ইংল্যান্ডের কোনো চান্স আছে। তো শ্রীলঙ্কার ইংল্যান্ডের অ্যাওয়ে সিরিজে এইরকম পারফরমেন্স যদি হেরে যায়, বাট লাস্ট ম্যাচে যেইভাবে জিতেছে, সেখানে তার প্রশংসা করা খুবই দরকার শ্রীলঙ্কা টিমের। তো সেই হিসেবে দেখতে গেলে তোর কি মতামত, শ্রীলঙ্কা টিমের কার কার পারফরমেন্স কিরকম বেটার হয়েছে? শ্রীলঙ্কা টিমে সবার পারফরমেন্সই বেটার হয়েছে, তবে প্রথম দুটো টেস্টে হারার আমার মেন কারণ মনে হয় যে টিম সিলেকশন। যেখানে হুম। তোর স্পিন সেরকম দরকার নেই, সেখানে হুম। শ্রীলঙ্কার টিম দুটো তিনটে মতন স্পিন খেলিয়েছে। আর ইংল্যান্ডের ব্যাটসম্যানরা তো দেখিস এখন কেমন আক্রমণাত্মক হিসেবে ব্যাট করে। তো ওরা হুম। মোটামুটি স্পিন একদম পুষিয়ে নিয়েছে, কিন্তু সেই দিক থেকে যদি দেখিস থার্ড টেস্টে সেখানে যে হুম। টিম সিলেকশন আছে ম্যাক্সিমাম ফার্স্ট বোলার ছিল চারটে মতো, আর হুম। দুটো স্পিনার ছিল তা পার্ট টাইমার। সেখানে দাঁড়িয়ে থার্ড টেস্টে তোর শ্রীলঙ্কান যে ফাস্ট বোলার, ওরা মানে অন্যান্য ম্যাচের থেকে অনেক বেটার পারফরমেন্স করেছে। যেমন কুমার আছে, তারপরে আরো দু তিনজন আছে। কিন্তু ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছে থার্ড টেস্টে সেটা খুবই হতাশাজনক। রুট তো এই ম্যাচে দাঁড়াতে পারিনি, দুটো ইনিংসেই একটা ম্যাচে রান পাইনি। কিন্তু প্রথম হ্যাঁ, যেমন টেস্টে আগের একটা হ্যাঁ একশো আছে, সেখানে সেখানে একটা প্রথম গাট অ্যাটকিনসনেরও 100 আছে, প্লাস উইকেটও হুম আছে। আর রুটের টোটাল তিনটে 100 আছে মনে হয় প্রথম দুটো টেস্টে, কিন্তু এই টেস্টে নেই। এই টেস্টে প্রথম হুম। ইনিংসে পোপ 154 করে, যার হুম। দরুন 321 রান হয়, 325 হয়। হুম। হুম। হয়তো সেটাও হতো না যদি পোপ রান না করতো। কিন্তু হুম। সেকেন্ড ইনিংসে তেমন কেউ রান পায়নি, শুধু জেমি স্মিথ 67 করে, যে কারণে 156তে আউট হয়ে যায় পুরো টিম। হুম। তো সেখান থেকে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা শুরু করে ঠিকঠাক, কিন্তু মাঝে উইকেট হারিয়ে যায় তিনটে মতন পরপর। সেখান থেকে ওদের ধনঞ্জয় টি সিলভা এবং কামিন্দো মেন্ডিস, যারা প্রায় 100 রানের মতন পার্টনারশিপ করে। এবং সব থেকে যেটা আহ, আর মানে সুন্দর পারফরমেন্স যার হয়েছে এই টেস্টে, সে হচ্ছে নিশাঙ্কা। নিশাঙ্কা হচ্ছে প্রথম ইনিংসে 64 এবং সেকেন্ড ইনিংসে 127 নট আউট রান করে। তো যেখানে ইংল্যান্ড বেস বল, মানে যেটা ব্যাস বল, সে হুম। ওদের যে ধরন, সেইখানে দাঁড়িয়ে যদি শ্রীলঙ্কা থার্ড ম্যাচে এইভাবে জিতে যায়, সত্যি সেটা প্রশংসাজনক। এবং এশিয়ান কোন টিম হিসাবে ইংল্যান্ডের মাটিতে এত রান, 219 রান চেস করে যেতে প্রথম, না ইন্ডিয়ার আছে না হুম। পাকিস্তানের হুম। আছে। তো সেটা সত্যিই অসাধারণ ব্যাপার। এইভাবে খেলতে থাকলে মোটামুটি দুই এক বছরের মধ্যে শ্রীলঙ্কার গ্রোথ দেখা যাচ্ছে, এবার দেখা যাক কত কি করতে পারে। হুম। আর একটা পাকিস্তানের সাথেই টেস্ট সিরিজ বাকি আছে। তো সেখানে ইংল্যান্ডের প্রেফারেই পিচ পিচ পাবে তারা, ঠিক আছে, যেখানে তারা আভ্যন্তরীণ বিশাল স্কোরের ম্যাচ হবে, ঠিক আছে। তো নেক্সট ইংল্যান্ডের ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান সিরিজে নেক্সট দেখা যাবে। তো ভিডিওটা হুম। এখানেই শেষ করছি। আর কিছু বলার আছে? না। আচ্ছা। তো আহ, আপনার কি মনে হয় যে নেক্সট পাকিস্তানের যে এত বাজে হাল, প্লাস যেখানে সে একটাও হোম সিরিজ জেতেনি, তো সেখানে দাঁড়িয়ে লাস্ট ইংল্যান্ডের সাথে সিরিজটায় তার কি পারফরমেন্স হবে, ঠিক আছে,
কি একটু বেটার করতে পারবে নাকি সেই সম্পর্কে আপনাদের যে মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন।